নমস্কার, আমি কৌশিক ভট্টাচার্য। স্বরচিত গল্প সঙ্গীত সৃষ্টির ইতিহাস আবৃত্তি করে শোনাচ্ছি। আলো মাসিকে জিজ্ঞেস করলাম, মাসি, গান পৃথিবীতে এলো কিভাবে? মাসি বললেন, সে এক দীর্ঘ ইতিহাস, ধৈর্য ধরে শোন। মাসির প্রথম কথাতেই চমকে গেলাম। শোন, গান কোনো একক আবিষ্কারকের কাজ নয়। আদিম মানুষের আবেগ, প্রকৃতির শব্দ ও বেঁচে থাকার প্রয়োজনে গানের সৃষ্টি হয়েছে। তারপর ক্রমে ক্রমে মাসির কথা সুধাস্রোতে ভেসে গেলাম। জ্ঞান চক্ষু অতি ধীরে উন্মীলিত হলো। সঙ্গীত পিপাসু হৃদয় বিকশিত হলো। প্রাগৈতিহাসিক যুগে চারপাশের শব্দ, যেমন হাওয়ার শোঁ শোঁ শব্দ, চিকচিক চিকচিক, পাখির কুহু কুহু, নানা রকম ডাক, বাজ পড়ার শব্দ, নদীর কুলু 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 কলকল, এসব ধ্বনি, বন্য পশুর ডাক, ট্রিয়াং, এই সমস্ত ছন্দবদ্ধ ও সুরেলা আওয়াজ ছিল আদিম মানুষের কাছে গানের উৎস। মাসি বললেন, তখনও ভাষার আবিষ্কার হয়নি। মানুষ আনন্দ, বিস্ময়, ভয়, দুঃখ বোঝাতে মুখ দিয়ে কত রকম আওয়াজ করত। ধীরে ধীরে হাততালি দিয়ে ও পায়ের সাহায্যে গাছের গুঁড়িতে ও মাটিতে আঘাত করে ছন্দ তাল তৈরি করতে শেখে। ঝর্নার ঝরঝর ঝরঝর শব্দে জল শিরায় পড়ে শিরাগুলো ঠন 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 করে বেজে উঠত। এটা ওদের বিস্ময় জোগাতো। শিকার করা পশুর চামড়ার ওপর পড়া বৃষ্টির ঝিম 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 ঝিম, টপ 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 টপ, এই শব্দ ওদের মনে বিস্ময় জোগাতো। বাঁশ ফুটো করে তাতে ফুঁ দিয়ে দেখলো মিষ্টি শব্দ বেরোয়। তারপর শিকার করা পাখির হাড় ও শিকার করা হাতির দাঁত দিয়েও বাঁশি তৈরি করে সুর সৃষ্টি করতে শুরু করলো। এই গান প্রজন্ম থেকে প্রজন্ম ধরে মুখে মুখে ছড়িয়ে পড়তে থাকে। তারপর মানুষের মধ্যে যখন লেখার অভ্যেস চালু হলো এবং দেবতার অর্চনার জন্যে বেদীয় মন্দির তৈরি হলো, তখন তারা মনে রাখার সুবিধার জন্যে গাছের ছালে অথবা মাটির ফলকে সুরলিপি লিখে রাখলো, সেই সুরকে ধরে রাখার আকুল প্রচেষ্টায়। যেমন প্রাচীন সিরিয়ার হুরিয়ান স্তোত্র, একের পর এক সভ্যতার সৃষ্টি হলো, সেখানে এই কাজ করা যেতে লাগলো। আমি বললাম, মাসি, যেমন আমাদের দেশে বৈদিক সভ্যতায় আর্যরা ঋগ্বেদ রচনা করে দেবতাকে সন্তুষ্ট করার জন্যে ঋগ্বেদের স্তোত্রগুলো রচনা করে সেগুলোকে সুর আরোপ করে সামগান রচনা করলেন, তাই তো? আমি ঠিক বলছি তো? মাসি বললেন, একদম ঠিক কথা বলেছিস। তারপর গান ধর্মীয় আচার, উৎসব, অনুষ্ঠানের প্রধান অঙ্গ হয়ে ওঠে। সর্বোপরি গান হয়ে ওঠে মানুষের যোগাযোগের মাধ্যম। সেই ভাবনা থেকেই পরে প্রার্থনা সঙ্গীত, ঋতুভিত্তিক সামাজিক গানের ধারা, বিভিন্ন দেবতার উপাসনার আনুষঙ্গিক গান তথা রাষ্ট্রের সঙ্গীত ও বিভিন্ন পদকর্তার লেখা। এই মিনিট 15 হলো, গানের কথা সৃষ্টি হয়েছে। জানি না কতটা আইডিয়া দিতে পারলাম। আমি বললাম, মাসি, গান যে জীবনধারার অঙ্গ সেটা তো আজ প্রতি মুহূর্তে প্রমাণিত। এই যে নৌকো চালাতে চালাতে মাঝিরা সারি গান গাইতো, বিভিন্ন জেলায় চালু হওয়া টুসু গান, ভাদুর গান, চাষি ভাইদের জমিতে কোদাল চালানোর উৎসাহে ও কলকারখানা শ্রমিকদের হাতুড়ি চালানোর ছন্দে তৈরি গণসঙ্গীত, এইসব তো তারই প্রকাশ, তাই নয় কি? মাসি বললেন, খুব দামি কথা বলেছিস। আর আজ সঙ্গীত শুধু বিনোদন নয়, একে নিরাময়ের পদ্ধতি হিসেবেও ব্যবহার করা নিয়ে জোরদার গবেষণা চলছে। আমি কপালে জোড়হাত ঠেকিয়ে বলে উঠলাম পণ্ডিত ভাতখণ্ডের সেই বিখ্যাত উক্তি, নাদ ব্রহ্ম পরমরস।